এত ছাত্ররা জীবন বিলিয়েছে, এরপরেও পিছু হটে আসে না। তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কত বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট ছাদের মধ্যে খেলতে গিয়ে পর্যন্ত মারা গিয়েছে। তাদের মনে একটাই চাওয়া ছিল, এই ঘুষ নামক প্রথা দিয়ে আর কোন মেধাবী ছাত্রের যেন জীবনটা নষ্ট হয়ে না যায়। এই কথা বলে, এই জন্যই ওরা জীবন বিলিয়ে দিয়েছে। একেবারে আবাবিল পাখির মতো তারা মাঠে ময়দানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এত গুলি করে, আবার বুক পেতে দেয়। ওই সময় দৃশ্যগুলো আপনি দেখেন, চোখে পানি আসলে আপনার বাধ্য হবে। কারণ আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনার বাড়িতেও ছেলে আছে। যে ছেলেটাকে মেরেছে, এটা যদি আপনার ছেলে হতো কেমন লাগতো বলেন তো? এই যে আবু সাইদকে মেরেছে, ওই জায়গার মধ্যে আপনি নিজের ছেলেটাকে দাঁড় করান, আবু সাইদের জায়গায় যদি আপনার ছেলে হতো, আপনি ঠিক থাকতে পারতেন? আমার বিভাগের মানুষ একেবারে সহজ সরল, রংপুর বিভাগের মানুষগুলো একেবারে সহজ সরল। তার বোনের কান্না আপনি দেখেছেন, কি আকারে কান্না করতেছিল, হাউমাউ করে। যার কান্না দেখার পর পরে পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। এরকম একজন না, এরকম অনেক মারা গিয়েছে। এখনো অনেক মা বাবা আছে, সন্তানকে খুঁজে বেড়ায় কিন্তু পায় না। তারা এটাই চেয়েছিল, এই দুনিয়ার ময়দানে কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য রাখবে না। কারণ টেবিলের নিচ দিয়ে ঘুষ আর নতুন করে কেউ যেন নিতে না পারে। তাদের একটাই দাবি উঠিয়েছিল, দুনিয়ায় মেধা যার হবে, চাকরি তার হবে। আপনি হিসাব করে মেলান তো, যেই ছেলেটার বাবা রিক্সা চালিয়ে খায়, মাটা আরেকজনের বাড়ির কাজের বুয়া, ওর মা বাবারও তো বড় স্বপ্ন থাকে যে আমি রিক্সা চালাই তাতে কি, আমি আরেকজনের বাড়িতে কাজ করি তাতে কি, আমার ছেলেটা বড় হয়ে বড় ডক্টর হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, বড় একটা জায়গার মধ্যে চাকরি পাক, এরকম আশা কি থাকে না? কত মা বাবা আমি দেখি গ্রাম থেকে শহরগুলোতে চলে আসে, ঢাকাতে রিক্সা চালাতে আসে, গার্মেন্টস খাটতে চলে আসে। কেন? যে আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, এজন্য টাকা পয়সা দরকার। 3-4 জায়গায় প্রাইভেট দিয়েছে, অনার্স মাস্টার্স এরকম করে কমপ্লিট করাচ্ছে। অনেক বাবারা আছে বলে কোনো চিন্তা করবি না, তুই টাকা পয়সার দরকার পড়লে আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও তোরে পড়াবো, তাও তোকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। ঠিক মতো খাবার পর্যন্ত পায় না বাবাগুলো, মারা একটাই মনের চাওয়া যে ভালো একটা জায়গায় যেন যাক। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ভাইবা বোর্ডের মধ্যে যায় ভাইবা দিতে, চেয়ারে যারা বসে থাকে একটাও ছাড়া, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। যা প্রশ্ন করে সব বলে, কোনো অসুবিধা নেই, আটকাতে পারে না। সব প্রশ্নের আনসার দিতে পারছে, কোনো অসুবিধা নেই। রেজাল্ট যেটা দিয়েছে তথা বায়োডাটা যা নিয়ে গিয়েছে ঝকঝক করে পরিষ্কার, সবগুলোতে গোল্ডেন এ প্লাস। এরপরেও ছেলেটার চাকরি হয় না। আর যে বেটা ম্যাট্রিকে 2 পয়েন্ট পেয়ে পাস করে, ওরেই দেখবেন চাকরি হয়। ও হাতে মিষ্টির কার্টুন নিয়ে এলাকার মধ্যে বিতরণ করে দিচ্ছে। কেমন করে যেন এর সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, বন্ধু আমার তো চাকরি হয়ে গেল। কেমনে কি? ম্যাট্রিকেই পাস করতে পারো না, আমার দেখে পাস করলে, আর তুমি এখন বলছো আমার চাকরি হয়ে গিয়েছে। এই দুনিয়ায় ছাত্ররা এটাই চেয়েছিল, এইরকম ঘুষ নামক বিধানের কাছে কোন যোগ্য মানুষদের যেন সম্মানহানি না হয়। কারণ এই চাকরিটা পাওয়ার জন্য যোগ্য, কিন্তু ওই ছেলেটা, ওর ওই পর্যন্ত যাওয়ার মেধা আছে, ওই পর্যন্ত যাওয়ার ওর যোগ্যতা আছে। এক কথা বলেন না কেন? অথচ দেখেন এটা একটা বার এই ঘুষ দিয়ে যাকে তাকে বসাতো। ও বাংলার মুসলমান, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা এই জন্যই রাজনীতি করে, এই জন্যই তারা কোরআন দিয়ে দেশ চালাতে যায়, যাতে নতুন করে আগামীতে সামনে কেউ এরকম ঘুষ নিয়ে অন্যায়ভাবে অন্য কোনো অযোগ্য মানুষকে চেয়ারে বসাতে না পারে। গাজীপুরের মুসলমানেরা 3 দিন ব্যাপী এই মাহফিলের আঞ্জাম দিয়েছে। এই জায়গার মানুষগুলো
খেয়ে না খেয়ে প্রায় একটা মাস ধরে পরিশ্রম করে আপনার জীবনে এটাই উঠিয়ে দিতে চাই, দুনিয়ার ময়দানে যেটাই আপনি করেন না কেন সেটাই আপনাকে করা লাগবে দুনিয়ায় ইসলাম দিয়ে। কারণ দুনিয়ার ময়দানে ইসলাম বাদ দিয়ে অন্যান্য যত ধর্ম আছে একটাও আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত না। কথা বলেন না। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম আছে। আল্লাহ নির্দিষ্ট করে ডাক দিয়ে বলেছে এই দুনিয়ার ময়দানে গ্রহণযোগ্য একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন, ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। সূরা মাইদার মধ্যে আল্লাহ আবার ব্যাখ্যা দিয়েছে আমার দিন, এটাকে পরিপূর্ণ করে আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। নতুন করে কোনো কিছু দিতে পারবেন না, আবার বাঁধও দিতে পারবেন না। দুনিয়ায় আপনাকে আল্লাহ যেভাবে মানতে বলেছে ওইভাবে মানা লাগবে। এই জন্যই তো কোরআন জানিয়েছে উদখুলু ফিস সিলমি কাফা। এই দুনিয়ার ময়দানে আমার ইসলামতে হয়, মানতে হয়, মানা লাগবে পরিপূর্ণভাবে। কিন্তু আজ আপনি মানতে পারেন না। এই জন্যই তো দুনিয়ায় কোন জায়গার মধ্যে আজ আপনি শান্তি তালবাসাও পাচ্ছেন না। যেখানেই যাচ্ছেন ওই জায়গার মধ্যে মারামারি, ওই জায়গার মধ্যে অবিচার, ওই জায়গার মধ্যে হত্যা, ওই জায়গার মধ্যে সাজাবাজি, ওই জায়গার মধ্যে টেন্ডারবাজি। এক কথা বলেন না কেন? আল্লাহর ইসলাম মানেই তো দুনিয়ার ময়দানে শান্তি, এসেছে তো এটাই প্রতিষ্ঠিত করার জন্যে। কিন্তু আপনি আল্লাহর এই মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা না মানার কারণে কোন জায়গায় শান্তি পাচ্ছেন না। এজন্য আমির হামজা ভাই আলোচনার মাঝে একটা সুন্দর গল্প বলেছিলেন, আমি ওইটা আপনাকে বোঝানোর জন্য বলছি। এক এলাকার মধ্যে এক যুবক ছিল, ওর নাম ছিল ইসলাম। ও এক মালিকের বাড়ির মধ্যে কাজ করতো। ওই মালিকের একটা মেয়ে ছিল, ওর নাম ছিল শান্তি। ইসলাম আর শান্তির দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তথা রিলেশনশিপ তৈরি হয়েছে, ভালোই চলছে ওদের। এটা শান্তির বাবা কেমন করে যেন জানতে পেরেছে। এরপর পরে ইসলামকে এক জায়গার মধ্যে ডেকে বলেছে, তোকে আমি এই জায়গায় রেখেছি আর তুই এই কাজ করিস। আমার মেয়ের সঙ্গে রিলেশন চলবে না। তুই সাধারণ একজন কর্মচারী হয়ে কোন দিকে হাত বাড়িয়েছিস, এটা আমি জিন্দিগিও মেনে নেব না। ইসলাম বলছে, আমি ওকে সারা বাঁচবই না। কি বললি তুই? আচ্ছা, পিটন পিটিয়ে বাড়ি থেকে যা কিছু পাওনা এতদিনের ছিল সব হাতে বুঝিয়ে দিয়ে পোশাক আশাক যা আছে সব দিয়ে বের করে দিয়েছি। ইনি চিন্তা করে আমার গায়ে হাত। জয়দেবপুরের রেল স্টেশনে আসার পর পরে শান্তির কাছে ফোন করে ডাক দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? এই তো আমি বাড়িতে। তাড়াতাড়ি করে আসো, উত্তরবঙ্গের ট্রেন এখনই ছেড়ে দেবে, ঢাকায় আর থাকবো না, চলে যাবো নীলফামারী নতুবা ঠাকুরগা। একেবারে উত্তরবঙ্গে যে ভালোভাবে ওই জায়গায় কোনো না কোনো কাজ খুঁজে নিয়ে দুইজনে আরামে থাকবো। শান্তি বলছে, কোনো অসুবিধা নেই, আমি এখনই তোমার ওই জায়গার মধ্যে আসতেছি। আল্লাহর বান্দে এসে হাজির, দুইজনে দুইজনের হাত ধরে চলে গিয়েছে। এদিকে শান্তির বাবা কাজ থেকে বাড়ি আসার পরে ডাক দিচ্ছে, মা শান্তি, মা শান্তি। কোথাও কোনো জায়গায় শান্তির আর খুঁজে পায় না। লোকজনের মাঝে গিয়ে জিজ্ঞাসা করে, আমার শান্তির কি দেখেছো? বলে না। হঠাৎ একজন ডাক দিয়ে বলছে, ভাই আপনার বাড়িতে যে ইসলাম নামে এক যুবক কাজ করতো ও কোথায়? বলে, ওরে তো পিটিয়ে বাড়ি থেকে বিদায় করলাম। লোকটা ডাক দিয়ে বলে, ভাই তুমি ইসলাম পিটিয়ে শান্তি তালাশ করো, তোমার কি জানা নেই ইসলাম যেখানে শান্তি আছে সেখানে? তামাম দুনিয়ায় কত টুপিওয়ালারা ইসলাম বিদায় করার ধান্দা নিয়ে বসে আছে। এদেশের কত রাজনীতিবিদেরা
ইসলাম বিদায় করার জন্য চেষ্টা চালাচ্ছে। অথচ জনগণের মাঝে মাইক যখন হাতে নিয়ে দাঁড়ায় বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আরে বেটা, কি শান্তি প্রতিষ্ঠা করবি? তোরা তো ইসলামকে এই দুনিয়ার ময়দান থেকে উৎখাত করার জন্য হাজার রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিস। এই যে জায়গার মধ্যে আয়াতে ব্যাখ্যা এসেছে উদখুলু, এটাও কিন্তু আমরের সিগা। আল্লাহ বলেন প্রবেশ যদি করতে হয় পরিপূর্ণ, আপনি আংশিক মানবেন আর আংশিক মানবেন না, হবে না। আল্লাহর বিধান আপনি যেটাই যেভাবেই মানতে চান না কেন আপনাকে দুনিয়ায় মানা লাগবে একেবারে 100-100। যদি বলেন আমি কেন মানব, এই যে জায়গার মধ্যে টিস্যু পেপার দিয়েছে এই টিস্যুটাকে আপনি 4 কোনা করেন, 4 কোনা আপনি যখন এই করেছেন এইভাবে হাতে নেবেন, দেখেন 4 দিকে 4টা কর্নার আছে। আলোচনা শেষ যখন হয়ে যাবে, মোনাজাত যখন আমি করে দেব, আপনি বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পরে তাকিয়ে দেখবেন আপনার ঘরের বউটা আপনার জন্য সুন্দর করে বিছানার মধ্যে এরকম একটা ল্যাপ বিছিয়ে রেখেছে, নতুবা একটা ব্ল্যাঙ্কেট, একটা কম্বল, একটা কাঁথা সুন্দর করে বিছিয়ে রেখেছে। আপনি এটা দেখার পর পরে এবার মনস্থ করছেন আমি আজকে একটা বিষয় সুন্দর করে পরীক্ষা করব। আমার শুধু এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লেপের নিচে, ব্ল্যাঙ্কেটের নিচে, কম্বলের নিচে প্রবেশ করাবো। এদিক থেকে বাদবাকি যা আছে সব খোলা থাকবে। আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি পর্যন্ত যদি গরম হয়ে যায়, এই গরম আবহাওয়াটা বের হওয়ার পর পরে একেবারে মাথা অবধি পর্যন্ত গরম হবে। আসলে কি সম্ভব? আরো জোরে বলেন। কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি এই শীত থেকে যদি বাঁচতে চান, এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শুধু আপনাকে প্রবেশ করালে হবে না, লেপ বা কম্বল বা ব্ল্যাঙ্কেটের নিচে আপনাকে অবশ্যই অবশ্যই পুরো শরীরটাই প্রবেশ করানো লাগবে। এরপরে আপনার শরীর গরম হবে, আপনাকে ঠান্ডা লাগবে না। ঠান্ডা যখন এই লাগবে না, তখন আপনার ঠান্ডা জনিত যে রোগগুলো আছে সেগুলো একটাও আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক তেমনি দুনিয়ার ময়দানে আপনিও যদি এইভাবে ইসলাম মানতে পারতেন পরিপূর্ণভাবে, কোনো দিনেই দুনিয়ায় অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারতেন না। কোনো দিন কারো মায়ের বুক আপনি খালি করার সাহস পেতেন না। কোনো দিন কারো বাড়ির উপরে গিয়ে আপনি সাদাবাজি করার সাহস পেতেন না। এই জন্য দুনিয়ায় আমরা ইসলামটাই তো পরিপূর্ণ মানতে পারছি না। এজন্য সব জায়গায় তাকান, শুধু অশান্তির আগুনগুলো দাউ দাউ করে জ্বলে। এটা তো আপনার দুনিয়ার এই ক্ষেত্রে আপনি মেলান, যেখানেই আপনি হাত দেন না কেন ওই জায়গায় আজ আপনি তাকিয়ে দেখেন আমরা ইসলাম মানতে পারি না। এই যে জায়গার মধ্যে যারা উপস্থিত, অনেক মানুষ কিন্তু একাধারে বিয়ে করেছেন। বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকাগুলো সুন্দরভাবে বুঝিয়ে নিয়েছেন। 5 লক্ষ 6 লক্ষ টাকা। এমনকি আমার এলাকায় আমি একজনের বিয়ে দেখেছিলাম, বেচারা টাকা নিয়েছে 12 লাখ। একটা দুইটা টাকা। যেদিন বিয়ে করতে যাচ্ছে তাকিয়ে দেখছি মাইক্রো প্রাইস যাচ্ছে, প্রাইভেট কার সহকারে 20টা, 14 সিটের একটা করে গাড়ি। আর গ্রামের মানুষ এমনিই তো ঠেলে ঠেলে 20 জন করে যদি ওঠে, আপনি তাকান কত মানুষ যাচ্ছে ওই জায়গায়। শুধু এগুলো বিয়ে হচ্ছে না, এগুলো তো মেয়ের বাবাটাকে মেরে ফেলার ধান্দা করছে। এই কথা বলে কত মানুষ আজ মেয়ে হওয়ার পর পরে মাথায় হাত দিচ্ছে, কি হয়ে গেল আমার, তার বিয়ে দেব কি করে। সম্মানিত মায়েরা যারা বসে আছেন প্যান্ডেলের মধ্যে, আমার কথাটা আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য বলছি। যারা আপনার বাবার কাছে 12 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ করে টাকা বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আপনাকে বাড়ির মধ্যে ঘরের মধ্যে বউ করে এনেছে, আনার পর পরে বাসর রাতে আপনার পা ধরে মহারানার টাকাগুলো মাপছে নিয়েছে।
আল্লাহর ইসলাম এবং কোরআন জানিয়েছে এই টাকা আপনার পা ধরে কোনোদিন মাফ হয়নি, কারণ এই বিধান কোনো মহিলা মানুষের না, এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? একটা জিনিস আমি বোঝাচ্ছি আপনাকে, এই যে পাশেই আপনাদের মসজিদ আছে, এই মসজিদ থেকে ফজরের সময় যদি আজান বেশি আসে আপনার কর্ণকহরে, আপনি আজান শোনার পরে সুন্দর করে মসজিদে গিয়ে প্রবেশ করবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করলেন ইমামের পিছনে, করার পরে বাড়ি আসলেন, এরপরে আপনি মাঠের মধ্যে ছড়িয়ে পড়লেন জীবিকার তাগিদে। আবার জোহরের আজান কান অবধি পর্যন্ত এসেছে, আপনি আবার সব কাজ ফালিয়ে দিয়ে 4 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য জোহরে যাচ্ছেন। এরকম করে আসরে, এরকম করে মাগরিবে, এরকম ইশায়, আবার ফজর আছে, আবার ফজরে যান। আর ঢাকার মুসলমানেরা মসজিদে আজান হওয়ার পরে একজন মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ঠিক তেমনি ইসলাম জানিয়েছে, আল্লাহর কোরআন জানিয়েছে, বিয়ে করতে গেলে বউয়ের মহারানার টাকা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। এটা আদায় করেননি আপনি। আল্লাহর রাসূল জানিয়েছেন কিয়ামতের ময়দানে আপনাকে জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। এখন আপনি যদি বলেন যে আমি দাঁড়াতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, আল্লাহর কোরআন আমাকে জানিয়েছে ফাদাক্কিরিন নামা আনতা মুযাক্কির, নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনি শুধু উপদেশ দেন, যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যারা আপনার কথাগুলো মানবে না, আমি আল্লাহ এদের জন্য জাহান্নামে আগুন বানিয়েছি। ও বাংলার মুসলমান আছে 100টা বিয়ে বাড়িতে তাকান, 95টা বিয়েতেই শুধু যৌতুকের টাকা নেওয়া হয়, মহারানা পুরো বাকি, পুরো ফাঁকি। এই কথা বলে না কেন? অথচ সাহাবী এসে জিজ্ঞাসা করছে হুজুর বিয়ে করব, রাসূল ডাক দিয়ে বলছেন মহারানা দেওয়ার মতো কি সামর্থ্য আছে? বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবী রোজা রাখতে শুরু করে দাও, রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহারানা দেওয়ার মতো সামর্থ্য হবে ওই দিন তুমি বিয়ে করবা। কারণ রাসূল জানে রোজা রাখলে 2 বেলা খাবার খাওয়া লাগে কম, এই খাবার বাঁচিয়ে যতটুকুন টাকা ইনভেস্ট করতে পারবে, আর এটা যদি মহারানা দেওয়ার মতো পর্যায়ে চলে যায় তাহলে আপনি বিয়ে করতে পারবেন। রাসূল তো বলতে পারতেন যাও বিয়ে করো, কেন বললেন না? কেন তাকে মহারানা আদায়ের প্রতি তাগিদ দিলে? কারণ আল্লাহর কোরআন জানিয়েছে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহারানা আদায় করা স্ত্রীর যেমন তেমন বিষয় না, এটা আল্লাহ পাক দুনিয়ার ময়দানে প্রত্যেকটা স্বামীর জন্য ফরজ করে দিয়েছে। আর আপনার পা ধরলো আর আপনি মাফ করে দিলেন, এ তো আপনি দেননি। আজকে বাড়ি গেলে ধরবে আমার টাকা দরকার, এখন এক কথা বলে, আজকে বাড়ি গেলেই ধরবেন যে আমার এখন টাকা দরকার, এতদিন টাকার দরকার হয়নি, এখন টাকা দরকার আমার, মানে এতদিন আমার কেউ বলে নাই, আজকে হুজুর বলেছে মহারানার টাকা এটা পরিশোধ করাই লাগবে। কত মানুষ ধরা খাবে গো, আপনি চিন্তা করেন তো। ইসলাম মানার ক্ষেত্রে আমরা কতটুকুন মানতে পারছি, কতটুকুন দুনিয়ায় আমল নিতে পারছি। এরকম তো শুধু বিয়েটাতে, এটাতেও নেই আমাদের। ইসলাম বাদ দিয়ে যেটাই হবে কবুল করবে না কে? এই হিসাব অনুসারে মেলান, বিয়ে কবুল হয়েছে। আহা, এজন্য চিন্তা ভাবনা করে মেলান আমরা যাচ্ছি কোন দিকে। আল্লাহর কোরআন যেতে বলেছে কোন দিকে, আর আমরা করতেছি কি? আল্লাহর কোরআন আসলো কি জন্য, আর আমরা দুনিয়ায় করে বেড়াচ্ছি কি? এই কথা বলে না কেন? এগুলো বললেও আবার কত মানুষের রাগ হয়, মন খারাপ হয়। আমি তো আপনার মন খারাপের জন্য বলি নাই, আপনার রাগ হওয়ার জন্য বলি নাই। আমি যতটুকুন আপনাকে বলেছি একেবারে স্পষ্ট ভাষা। কারণ দুনিয়ায় যদি আপনি চান যে আমি শান্তিতে থাকতে চাই, আল্লাহর ইসলাম আর কোরআনের বিকল্প অন্য কোনো কিচ্ছু হতে পারে না। পারে নাকি?
পারে নাকি? আমার বন্ধুরা, এইবার আমি আপনাকে আর একটা আয়াত বলছি। অনেক মানুষ আয়াতটা শোনার পরে আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন, কিন্তু হায়াতে আল্লাহ কন্ডিশন গুলো দিয়েছে, এইগুলো মানার ক্ষেত্রে অনেক মানুষ এবার জিরোর কাতারে থাকবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আয়াত সম্পর্কে, আপনি একবারেই বলে দেবেন সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমার ভালোবাসা নৈকট্য তোমরা কি পেতে চাও? দুনিয়ায় যারা ইসলাম বিদ্বেষী মানুষ আছে, আল্লাহর কোরআন বিদ্বেষী মানুষ আছে, যারা আলেমদেরকে পর্যন্ত রাজাকার বলে গালি দেয়, এরকম যত প্রকৃতির মানুষ আছে সবাইকে নিয়ে এক জায়গায় জিজ্ঞাসা করে বলেন যে আপনি কি আল্লাহর ভালোবাসা পেতে চান? উনি একবারে ডাক দিয়ে বলবে যে হ্যাঁ আমি চাই। মানে আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। কথা বলে না কেন? মানুষ হত্যাকারীও বলবে। এদেশে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গাঁজা খায়, আছে না এরকম নেশারও? কত মানুষ আছে জুয়ার সঙ্গে জড়িত, কত মানুষ আছে মেয়েদের ইফটিজিং পর্যন্ত করে। এরকম হাজার মানুষকে আপনি তাকালে দেখতে পারবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সুদের মতো গুনাহ থেকে ফিরে থাকতে পারে না। এই সমস্ত মানুষদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি আল্লাহর ভালোবাসা চান, উনি একবারেই বলবে যে আমি চাই। অথচ আল্লাহর কোরআন যা জানাচ্ছে এইটার ক্ষেত্রে আপনি ওনার জীবন জিন্দেগিটা পাবেন না। আল্লাহ বলেন, আমার ভালোবাসার নৈকট্য দুনিয়ায় তোমরা যদি হাসিল করতে চাও, আমি আল্লাহ বলছি ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করা লাগবে। গাজীপুরের মুসলমানের আমি একটা বিষয় এবার আপনার মাঝে উপস্থাপন করেছি। আপনি আমার সঙ্গে কিন্তু একমত হয়েছেন যে আমি আল্লাহর ভালোবাসা চাই। কারা কারা চাই হাত ওঠান তো। কারো কি দ্বিমত আছে, রাগ আছে? এবার চান না কারা, তারা হাত ওঠান। এ জায়গার মধ্যে সবাই আমরা এক বাক্যে বলে দিয়েছি যে আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমাদের কোনো দ্বিমত নেই। যারা এই কথার সঙ্গে একমত, এইবার আমি আপনাকে একটা ব্যাখ্যা বলতেছি, এটা আপনার জীবনে থাকা লাগবে, এরপরে আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে। কারণ রসুলের হাদিস, দুনিয়ায় যদি আল্লাহ কাউকে ভালোবাসে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে এলান করে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করে দাও। ও ফেরেশতারা তোমরা ভালোবাসবে, আমি আল্লাহ ভালোবাসবো। এতটুকুনে বান্দার হক আদায় হবে না। তামাম দুনিয়ায় আমার যত সৃষ্টি আছে, আমার যত মাখলুকাত আছে, সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দারে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতে পারে না? কত মর্যাদা তার বেড়ে যায়। এই জন্যই তো আল্লাহ এবার আপনার জীবনের মধ্যে একটা কন্ডিশন উঠিয়ে দিতে চাচ্ছে। এটার ক্ষেত্রে আল্লাহ বলেনি ইউকাতিলুনা ফি সাবিলিহি, দুনিয়ায় আপনাকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই জায়গার মধ্যে অনেক মানুষ কিন্তু মাথার মধ্যে টুপি দিয়ে এসেছেন, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে রসুলের মতো সুন্নতি পোশাক। আপনার মাঝে ইউকাতিলুনা তথা আল্লাহর পথে লড়াই আর সংগ্রামের কথা বললে আপনার তো মন খারাপ হয়, আপনার তো রাগ হয়। কারণ আমিও মসজিদে ইমামতি করেছি, খতিব হয়েছিলাম, দেখি ম্যাক্সিমাম জায়গাগুলোর মধ্যে আলোচনা করতে গেলে মা বাবার ওয়াজ করবেন, কোনো অসুবিধা নেই। রমজানের ফাজিলাত নিয়ে ওয়াজ করবেন, কোনো অসুবিধা নেই। আপনি অন্য অন্য আনুষঙ্গিক যা কিছু আছে এইগুলো নিয়ে ওয়াজ করবেন, কেউ কিছু বলবে না। মানুষ আপনাকে বেতন ভাতা যা আছে আরো বাড়িয়ে দেবে।
কিন্তু যখনই আপনি বলবেন এই দুনিয়ার ময়দানে আলালাহুল খুলকুল আব, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার, এটা কায়েম করা ফরজ। আর এটার জন্যই তো দুনিয়ায় লড়াই আর সংগ্রাম করা লাগবে। এদেশের হাজারো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিরাও ডাক দিয়ে বলবে, হুজুর আর ওয়াজ খুঁজে পান না, আগামী সপ্তাহ থেকে আপনার আর আসার দরকার নেই, আপনি অন্য কোথাও ট্রাই করেন। একটা হুজুরের মুখে একটা গল্প শুনেছিলাম। গ্রাম্য একটা মানুষ গিয়েছে শহরের মধ্যে ইমামতি করার জন্য। যাওয়ার পরে চিন্তা করছে, একবার যদি এই জায়গায় টিকে যায়, মসজিদ বিশাল, মোজাইক করা, রং বিরং করা। জুমার নামাজ যেহেতু উনি আগে খুতবা দিচ্ছেন, সুদের ওয়াজ ধরে, সামনের কাতারে যিনি সভাপতি, ইনি আবার পাক্কা সুদখোর। হুজুরের মুখে ওয়াজ শোনার পরে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি এই জায়গার মধ্যে ইন্টারভিউ দিতে এসেছেন, অন্য ওয়াজ করবেন তা না, আপনার জবান দিয়ে কেন বের হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বলেন, হে ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, কারণ আমার এটা ঘৃণিত কাজ, নিষিদ্ধ কাজ। আল্লাহর রাসূল জানিয়েছেন সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। কত মানুষ আছে আপনি তাকিয়ে দেখেন দার্সে চালায়। ইমাম সাহেব প্রথম মসজিদে ইন্টারভিউ দিতে গিয়ে ওয়াজ করেছে, ওনার চাকরিটা আর হচ্ছে না সুদের ওয়াজ করার কারণে। সভাপতি সুদ খায়, কথা বলে না। সূরা তাওবার যে 18 নম্বর আয়াত, আল্লাহ জানিয়েছে মান আমানা বিল্লাহ, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি কারো হাতে উঠিয়ে দিতে চান, ওকে আগে দুনিয়ায় হওয়া লাগবে ইমানদার। কি বলেন? নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, এক আল্লাহ বাদ দেওয়ার কারো ভয় তার অন্তরে থাকবে না। এদেশে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের দায়িত্ব যারা পালন করে, আপনি হক কথা বলে দেখেন, আপনার চাকরির 12টা বাজাবে। বাংলাদেশের সবচাইতে বেশি অবহেলিত, লাঞ্ছিত এই মসজিদের ইমামেরা। স্বল্প টাকায় বেতন, স্বল্প বেতনে চাকরি করে। 5,000 টাকা দিয়ে আজকাল কি হয় বলেন তো? কিছু হয়? এই জন্যই তো দ্রুত সরকার পদক্ষেপ নিয়েছে। ডক্টর আফম খালিদ স্যার উনি কিন্তু এখন দায়িত্ব পালনে আছে। আজকেই পাবলিশ করে দিয়েছে এই নিউজটা। এটা তাড়াতাড়ি কার্যকর হবে। মসজিদের ইমাম যারা আছে আর সরকারের পক্ষ থেকে 4,000 কি 5,000 টাকা করে ভাতা পাবে এর একজন ইমামের। এবং মসজিদের মুয়াজ্জিন যিনি আছে উনি মনে হয় 4,000। এরপরে খাদেম যিনি আছে উনি পাবে 3,000। আমার তো মন বলে এটা আগেই করার দরকার ছিল। কি বলেন? কারণ কত মসজিদের ইমামেরা অবহেলিত, লাঞ্ছিত, এরকম সুদখোর ঘুষখোর কমিটিতে থাকার কারণে বেতনও দিতে চায় না ঠিক মতো। কত জায়গার মধ্যে আপনি তাকাবেন খারাপ ব্যবহার করে। এক ইমামের বেতন আটকিয়েছে, টাকা দেয় না, প্রায় 7 মাস হয়। উনি বলছে আমি এই যে আসরের নামাজ পড়িয়ে বাড়ি চলে যাবো, আর থাকবো না। এলাকার লোকজন এসে জিজ্ঞাসা করছে, হুজুর কেন চলে যাবে, থাকেন এই জায়গায়? বলে না, আমি 7 মাস চাকরি করলাম, একটা টাকাও তো আপনারা আমার দিন না। টাকা দেবো আপনাকে, একটু দাঁড়ান। ওনারা মিটিং করে, বৈঠক করে ঘোষণা দেয় টাকা দেব, আর একটা মাস নামাজ পড়ান, 8 মাসের টাকা একবারে দিয়ে দেবো। ইমাম সাহেব চিন্তা করছে, এমনি 7 মাসের বাকি, আবার বলছে 1 মাস। বলছে আমি একটা কথা বলি এই 10 সমাজে, বলে বলেন। এই টানা 7 মাস আপনারা আমার পিছনে নামাজ পড়েছেন, আমি কিন্তু একদিনেও ওযু করি নাই। লোকজন ডাক দিয়ে বলছে বললেন কি? বলে হ্যাঁ সত্যি বলছি, আমি একদিনও ওযু করি না। লোকেরা বলছে সর্বনাশ, একদিনও ওযু করেনি, আমাদের নামাজ হয়েছে। কারণ আল্লাহ সূরা মাইদার আয়াতের মধ্যে জানিয়েছে ইমানদার নামাজের জন্য আপনাকে দুনিয়ায় ওযু করে দাঁড়ানো লাগবে।
নেশাগ্রস্ত অবস্থায় আপনি নামাজের মধ্যে দাঁড়াতে পারবেন না, এরকম নির্দেশ কিন্তু কোরআনে আছে। এই ইমামের আর রাখা যাবে না, টাকা পয়সা 7 মাসের যা পায় ক্যাশ থেকে নিয়ে এসে দিয়ে দাও, ও ছাতা চলে যাক। যেই টাকা হাতে পেয়েছে ডাক দিয়ে বলে, উপস্থিত জনতা, আমি টাকাটা আদায় করার জন্য শুধুমাত্র একটা টেকনিক ঘটালাম। আমি ভালোভাবে নামাজ পড়িয়েছি, আমি যদি এই না করতাম আমার পরিবার না খেয়ে মারা যেত। এই কথা বলে, এই উদ্যোগটা নিয়ে যেটা তাড়াতাড়ি কার্যকর যেন হয়, বলেন আমির। এরকম হাজারো গরিব মানুষেরা এখন সুখে থাকতে পারবে। আমি যেটা ব্যাখ্যা দিচ্ছিলাম, এই দেশে মসজিদগুলোতে আপনি এই রকম চাকরি নেওয়ার ক্ষেত্রে, খোঁজার ক্ষেত্রে ব্যাখ্যা করতে যাবেন, তখন আপনি তাকাবেন সুদের ওয়াজ করলে আপনার আর ওই জায়গায় চাকরি নেই। চিন্তা করে শহর তো যাই, এবার একটু উপশহরে। ওখানে যাওয়ার পরে উনি ইন্টারভিউ দিয়ে ওয়াজ করতেছেন ঘুষের, সামনের কাতারে যারা, ওরা সব কটা ঘুষখোর। আল্লাহর রাসূল জানিয়েছেন দুনিয়ায় যারা সুদ খায়, যারা ঘুষ খায়, কিলাহুমা ফিন্নার, সবগুলোই জাহান্নামের আসামি। এটা যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, যারা দেয় আর যারা নেয়, একটাও কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ক্যাশিয়ার সাহেবের মন খারাপ, ওই জায়গায় ওনার চাকরি হলো না। এরকম করে আর একটা মসজিদে গিয়েছে গ্রামে, চিন্তা করে শহরে চাকরি হয় না, যাই গ্রামে। গ্রামে যাওয়ার পরে ওয়াজ করেছে পর্দার। সম্মানিত ভাইরা যারা আছেন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকু 6 নাম্বার আয়াত দিয়ে ব্যাখ্যা করছে। আল্লাহ বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচাও। বাঁচানোর ক্ষেত্রে, অধীনস্থের ক্ষেত্রে সবার প্রথম ঘরের বউ, এরপরে মেয়ে, এরপরে ছেলে। এক কথা বলে না কেন? ওই জায়গার মধ্যে সেক্রেটারির বউটা ব্রাকে চাকরি করে, চিন্তা করে সর্বনাশ, হাই হিল পরে কিলকিল করতে ব্রাকে যায়, ঠিক মতো ওড়নাও নেয় না। বেটা, আমি ডেকে নিয়ে আসলাম আর আমার বউকে অসরা বাঁশ দিচ্ছে এই জায়গায়, তোর চাকরি তো দূরে থাক, তাড়াতাড়ি নাম। আরে এই জায়গায় চাকরি হবে না, কি করবে? শেষে একেবারে গ্রামে মফস্বল যে মূর্খ মানুষ যারা আছে তাদের ওই জায়গায় চাকরি করব। চিন্তা করে বিগত 3টা মসজিদে খুতবা দিয়ে একটাও চাকরি হয় না, এবার আর ওয়াজে করব না, শুধু আরবি পড়ে। লোকজন অতটা বোঝে না, 1:30 বেজে গিয়েছে, উনি খুতবা পড়ার পরে নামাজে দাঁড়িয়েছে, সুন্দর করে টান দিয়ে পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বলেন আল্লাহু আকবার। সভাপতির মনে একটু ঘটকা, কি ব্যাপার? আমি ডেকে নিয়ে আসলাম, পছন্দ করলাম, ওয়াজও করলো না। নামাজে দাঁড়িয়ে ক্যাশিয়ারের বাপের নাম ইয়াসিন আর ওর নাম হাকিম, বাপ বেটার নামে সুরো বললো, আমার নামে বলে না। চিন্তা করে এই জায়গায় তো ঘটকা আছে। সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলছে, দেখেন আমার একটা অবজেকশন কমপ্লেন আছে। বলে কি? যে আপনি ক্যাশিয়ারের বাপ আর বেটার নামে সূরা বলেন, আমি ডেকে নিয়ে আসলাম, আমার নামে বলেন না। আমি আগামীকাল তথা আগামী সপ্তাহে আমার নামে সূরা চাই। চাচা আপনার নাম কি? বলে বাবর মিয়া। কোরআনে 114টা সূরা আছে, কোন সূরায় কি বাবরের নামে আছে? কে বোঝাবে? না, চাকরি টেকাতে হলে আমি সূরা চাই না, চাকরিও দরকার। শেষে উপায় না পেয়ে 7 দিন একাধারে চেষ্টা চালিয়েছে, একটা বানিয়েছে জোড়া তালি দিয়ে। মসজিদে গিয়ে খুতবা দেওয়ার পরে সব কমপ্লিট, এবার উনি সুন্দর করে বলছে নামাজে দাঁড়িয়ে, ইয়া বাবর আংটা খালবো ও আবিকা খিঞ্জিত ও জাদ্দুকা হিমার। এমন জোরে টান টানছে, পিছনের মুসল্লি যারা আছে ম্যাক্সিমাম গুলোই টান শোনার পরে বলছে আল্লাহু আকবার। নামাজ শেষ,
লোকজনের মনের মধ্যে একটু কৌতূহল, যেটা তো নতুন সূরা, বাপের জন্মেও শুনি নাই। এত মুফতি, এত মুহাদ্দিস, এত আলেমের মুখে সূরা শুনেছি, এরকম তো শুনি নাই। একটু অর্থ বলেন তো। নির্ভয়ে অর্থ বলতেছে, হে বাবর তুই কুকুর, তোর বাপ শুকুর, তোর 14 গোষ্ঠী মূর্খ। বলেন ওনার তো চাকরি হবে ওই জায়গায়? হবে? ম্যাক্সিমাম মসজিদ গুলোতে আপনি এইরকম ব্যাখ্যা করবেন, হক আপনার চাকরি হবে না। আপনি যখন এই আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের কথা বলবেন, এরকম অনেক জায়গায় আপনাকে বিতাড়িত করে দেবে। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ায় যারা বলবে আমরা ঈমানদার, তারা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? আরো জোরে বলেন। এটা নামাজ রোজার মতো ফরজ। এই বাংলাদেশে এখন অনেক মানুষ প্রশ্ন উঠিয়েছে যে আগামীতে আল্লাহর কোরআন দিয়ে কেন দেশ চালানো লাগবে? টুপিওয়ালাদের কেন আবার রাজনীতি করা লাগবে? টুপিওয়ালাদের কেন আবার মাঠে ময়দানে মিছিল মিটিং সংগঠন এগুলো করা লাগবে? আরে ভাই, কোরআন তো আল্লাহ দিয়েছে এই ফুরকান, সংবিধান আকারে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এরপরে জালিমুন, এরপরে ফাসিকুন। কথা বলেন না কেন? 47 নম্বর আয়াত এবং 44 নম্বর আয়াতের ব্যাখ্যা মেলান, একটা আয়াতে আল্লাহ কত জায়গা দিলেন। আল্লাহ বলেন, আমার নাযিলকৃত কিতাব পাওয়ার পরেও যারা দেশ চালায় না, এদের 1 নাম্বার পরিচয় এরা কাফের, 2 নাম্বার এরা জালেম, 3 নাম্বার এরা ফাসিক। কথা বলেন না কেন? আল্লাহ বলে, আল্লাহর কিছু বলতে পারে না। আর মৌলবি বললেই দোষ। ধর ওই মৌলবীর, মৌলবি তো বাপের কথা বলে না। দুনিয়ার ময়দানে ন্যায় এবং সত্য বিধান যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন না। কারণ মানব রচিত বিধান দিয়ে কোনো দিন দুনিয়ায় আপনি শান্তি পাবেন না। শান্তি যদি পেতে চান, আপনাকে আশা লাগবে কোরআনের কাছে। এইটাই তো আপনাকে বোঝাতে চায়, আপনি তো বোঝেন না। উল্টো বলে এ কোরআন দিয়ে তারাবি পড়াবে, সূরা তারাবি পড়াবে, নতুবা খতম তারাবি পড়াবে, নতুবা মসজিদের মধ্যে সকালবেলা বাচ্চা কাচ্চাদের শিক্ষা দেবে। এটা আবার সংসদে নিয়ে যাবার কি দরকার? আমি বলছি এবার আপনাকে, আপনি নোট করে লিখে নিয়ে বাড়ি গিয়ে গবেষণা করেন। আল্লাহর কোরআন হাতে নিয়েই বলছে আমি আপনাকে, আমার সামনে এখানে কত আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন। এই আয়াত তারা কোনোদিন খণ্ডনও করতে পারবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এই যে আফালা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেছে, কেন গবেষণা করো না আমার এই কোরআন নিয়ে? আপনি যত গবেষণা করবেন তত সওয়াব দেবে কে? 1টা ঘন্টাও যদি হয়, 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। বুখারী মুসলিমের একটা হাদিস বলছে আপনাকে আমলের জন্য। বিশ্বনবীর একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর, রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে তেলাওয়াত করছেন। পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা আছে। কোরআনের তেলাওয়াত যখনই শুরু করেছে, ঘোড়াটা লাফছে, ছোটাছুটি করছে। সাহাবীর কানের মধ্যে শব্দ এসেছে, দেখার জন্য গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফে না। আবার কোরআন পড়ে আবার লাফায়, একে একে 3 বার 4 বার। হঠাৎ দরজার সামনে গিয়ে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র রাজিগুলো তার দরজা বরাবর মিটমিট করে আলো দিচ্ছে। রসুলের কাছে গিয়ে ঘটনা বয়ান করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাইদ, এগুলো তো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে, ওরা তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আর আপনাকে আমি ওই কোরআন নিয়ে গবেষণা করার জন্য আহ্বান করে গেলাম। আপনি গবেষণা করেন এই আয়াত নিয়ে।
কেন দুনিয়ায় টুপিওয়ালারা জীবন দিয়ে হলেও এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়? কেন ফাঁসির দড়িতে ঝোলার পরেও তারা পিছু হটে আসে না? কেন তাদের ভাইগুলোকে একটানা 57 দিন রিমান্ডে দেওয়ার পরেও, জেল থেকে বের হওয়ার পরেও তারা দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর একামতে দিন কোরআন বিষয়ের আন্দোলনের পথে অটুট থাকে? সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 76 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে জেলখানার মধ্যে হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এইদিকে তাকান, এই আয়াত ভালো করে বোঝেন, অথবা কালকে বদনাম করবেন আমার নামে। না, বদনাম হবে না, আপনি ভালো করে বোঝেন। আমি আসি উপস্থিত, প্রশ্ন করলে করে, তবে আপনি আমার নামে কালকে বদনাম করতে পারবেন না। আমি দলিল দিয়ে যাচ্ছি আপনাকে। রব্বানা, হে আমাদের রব। কারা বলছে? যারা মাজলুম, নির্যাতিত মানুষ। কারা নির্যাতন করতেছে? এই জায়গার মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কুরিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। এই জনপদের মানুষগুলো, এই শহরের মানুষগুলো, এই গ্রামের মানুষগুলো, আপনি যে কোনো একটা ধরলেই ব্যাখ্যা করতে পারবেন আমাদের উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও। দ্বিতীয় নাম্বারে এরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার পক্ষ হতে একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। যেহেতু শেষে শব্দ এসেছে নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠাও। ও ঢাকাবাসী, এই দুনিয়ার ময়দানে যারা বলেন টুপিওয়ালা, তোমাদেরও কি রাজনীতি করা লাগে? তোমাদেরও কি মাঠে ময়দানে মিছিল, মিটিং, সম্মেলন করা লাগে? এটা শুধু টুপিওয়ালার উপরে ফরজ না, পৃথিবীতে যারাই বলবে আমি ইমানদার, এই আয়াত অনুসারে বলছি, মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য তাকে দুনিয়ায় লড়াই সংগ্রাম করা লাগবে। কারণ মাজলুম মানুষগুলো যেন আর কোনোভাবে জুলুমের রেশানলে না পড়ে। একথা বলে না কেন? মাজলুম মানুষগুলোর উপরে যেন কোনোভাবে জুলুম, নির্যাতন না হয়। এই জন্যই দুনিয়ায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লড়াই আর সংগ্রামের কথাটা বলেছেন। আর আপনি এটা শুনলেই তো রাগ করেন। কারণ আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে, সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। এই দুনিয়ার ময়দানে এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কর্তব্য। আপনি মাজলুম মানুষ যারা আছে ওদের পাশে দাঁড়ান না। পাশে দাঁড়ানোর কথা তো বললেই আপনার রাগ হয়, কারণ আপনি হাজারো এতিমদের সম্পদ আদি টাকা পয়সাগুলো অন্যায়ভাবে নিজের নামে লিখে নিয়েছেন। আপনি দাবি করেন এরপরেও যে আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তো বাসেন আপনাকে। একথা বলে না কেন? এই কাজগুলো করলে আল্লাহ ভালোবাসবে আপনাকে? আপনি যখন এই মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য কথা বলবেন, তখন এই আপনাকে আমার আল্লাহ ভালোবাসবে। আপনি তো এটা করেন না। একটা ছোট্ট বিষয় বলছে আপনাকে বোঝানোর জন্যে। আপনারা দেখেছেন এই বাংলাদেশের মধ্যে ছাত্র জনতারা যখন আন্দোলন করেছিল, এটা কেউ রাজনৈতিক ভেবে নেবেন না, আমি এই জায়গায় রাজনীতি করার জন্য আসি নাই। তেনারা এরকম যে ব্যানারগুলো বানিয়ে বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিল, দল বেঁধে বেঁধে, ওই জায়গায় একটা লেখা লিখে দিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বলতে তারা কোনো ভেদাভেদ রাখতে চায় না। কার বাবা মুক্তিযোদ্ধা, কার বাবা স্কুলের মধ্যে চাকরি করে তথা পোষ্য কোঠা, এরকম আরো যত কিছু ছিল বাংলাদেশে এতদিনে। কার বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, কোনো দেখার বিষয় না। সবাই এক, তথা মেধা যার হবে চাকরি তার হবে। একথা বলে না কেন?
এমনকি চাকরি নিতে গেলেও এতদিন আপনি তাকিয়ে দেখেছেন টেবিলের নিচ দিয়ে 16-17 লাখ 20 লাখ টাকা পর্যন্ত দেয়া লাগতো। সবগুলো ওরা সুন্দরভাবে জেনেছিল। এরপরে 9টা দফা 9টা কর্মসূচি হাতে নিয়েছিল। এত ছাত্ররা জীবন বিলিয়েছে, এরপরেও পিছু হটে আসে না। তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কত বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট ছাদের মধ্যে খেলতে গিয়ে পর্যন্ত মারা গিয়েছে। তাদের মনে একটাই চাওয়া ছিল, এই ঘুষ নামক প্রথা দিয়ে আর কোন মেধাবী ছাত্রের যেন জীবনটা নষ্ট হয়ে না যায়। এই কথা বলে, এই জন্যই ওরা জীবন বিলিয়ে দিয়েছে। একেবারে আবাবিল পাখির মতো তারা মাঠে ময়দানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এত গুলি করে আবার বুক পেতে দেয়। ওই সময় দৃশ্যগুলো আপনি দেখেন, চোখে পানি আসলে আপনার বাধ্য হবে। কারণ আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনার বাড়িতেও ছেলে আছে। যে ছেলেটাকে মেরেছে, এটা যদি আপনার ছেলে হতো কেমন লাগতো বলেন তো? এই যে আবু সাইদকে মেরেছে, ওই জায়গার মধ্যে আপনি নিজের ছেলেটাকে দাঁড় করান, আবু সাইদের জায়গায় যদি আপনার ছেলে হতো আপনি ঠিক থাকতে পারতেন? আমার বিভাগের মানুষ একেবারে সহজ সরল, রংপুর বিভাগের মানুষগুলো একেবারে সহজ সরল। তার বোনের কান্না আপনি দেখেছেন, কি আকারে কান্না করতেছিল, হাউমাউ করে, যার কান্না দেখার পর পরে পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। এরকম একজন না, এরকম অনেক মারা গিয়েছে। এখনো অনেক মা বাবা আছে, সন্তানকে খুঁজে বেড়ায় কিন্তু পায় না। তারা এটাই চেয়েছিল, এই দুনিয়ার ময়দানে কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য রাখবে না। কারণ টেবিলের নিচ দিয়ে ঘুষ আর নতুন করে কেউ যেন নিতে না পারে। তাদের একটাই দাবি উঠিয়েছিল, দুনিয়ায় মেধা যার হবে চাকরি তার হবে। আপনি হিসাব করে মেলান তো, যেই ছেলেটার বাবা রিক্সা চালিয়ে খায়, মাটা আরেকজনের বাড়ির কাজের বুয়া, ওর মা বাবারও তো বড় স্বপ্ন থাকে যে আমি রিক্সা চালাই তাতে কি, আমি আরেকজনের বাড়িতে কাজ করি তাতে কি, আমার ছেলেটা বড় হয়ে বড় ডক্টর হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, বড় একটা জায়গার মধ্যে চাকরি পাক, এরকম আশা কি থাকে না? কত মা বাবা আমি দেখি গ্রাম থেকে শহরগুলোতে চলে আসে, ঢাকাতে রিক্সা চালাতে আসে, গার্মেন্টস খাটতে চলে আসে। কেন? যে আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, এজন্য তো টাকা পয়সা দরকার। 3-4 জায়গায় প্রাইভেট দিয়েছে, অনার্স মাস্টার্স এরকম করে কমপ্লিট করাচ্ছে। অনেক বাবারা আছে বলে কোনো চিন্তা করবি না, তুই টাকা পয়সার দরকার পড়লে আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও তোরে পড়াবো, তাও তোকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে। ঠিক মতো খাবার পর্যন্ত পায় না বাবাগুলো, মারা একটাই মনের চাওয়া যে ভালো একটা জায়গায় যেন যাক। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ভাইবা বোর্ডের মধ্যে যায় ভাইবা দিতে, চেয়ারে যারা বসে থাকে একটাও ছাড়া, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। যা প্রশ্ন করে সব বলে, কোনো অসুবিধা নেই, আটকাতে পারে না, সব প্রশ্নের আনসার দিতে পারছে, কোনো অসুবিধা নেই। রেজাল্ট যেটা দিয়েছে তথা বায়োডাটা যা নিয়ে গিয়েছে ঝকঝক করে পরিষ্কার, সবগুলোতে গোল্ডেন এ প্লাস। এরপরেও ছেলেটার চাকরি হয় না। আর যে বেটা ম্যাট্রিকে 2 পয়েন্ট পেয়ে পাস করে, ওরেই দেখবেন চাকরি হয়। ও হাতে মিষ্টির কার্টুন নিয়ে এলাকার মধ্যে বিতরণ করে দিচ্ছে। কেমন করে যেন এর সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, বন্ধু আমার তো চাকরি হয়ে গেল। কেমনে কি? ম্যাট্রিকেই পাস করতে পারো না, আমার দেখে পাস করলে, আর তুমি এখন বলছো আমার চাকরি হয়ে গিয়েছে। এই দুনিয়ায় ছাত্ররা এটাই চেয়েছিল, এইরকম ঘুষ নামক বিধানের কাছে কোন যোগ্য মানুষদের যেন সম্মানহানি না হয়। কারণ এই চাকরিটা পাওয়ার জন্য যোগ্য, কিন্তু ওই ছেলেটা, ওর ওই পর্যন্ত যাওয়ার মেধা আছে, ওই পর্যন্ত যাওয়ার ওর যোগ্যতা আছে। এক কথা বলেন না কেন? অথচ দেখেন এটা একটাবার এই ঘুষ দিয়ে যাকে তাকে বসাতো। ও বাংলার মুসলমান, এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা এই জন্যই রাজনীতি করে,
এই জন্যই তারা কোরআন দিয়ে দেশ চালাতে যায়, যাতে নতুন করে আগামীতে সামনে কেউ এরকম ঘুষ নিয়ে অন্যায়ভাবে অন্য কোনো অযোগ্য মানুষকে চেয়ারে বসাতে না পারে। কারণ দুনিয়ায় কোনো কাফের জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, এক নাম্বারে আপনি তাকাবেন ওদের কর্মসূচি আইজ্জাত আহলিহা, সম্মানিত মানুষগুলোকে ধরে আর অপমান করে। দুই নাম্বারে সব জায়গার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। তিন নাম্বারে ওরা একাধারে আল্লাহর আইনগুলো উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। চার নাম্বারে নিজেও আল্লাহর আইন মানে না, অন্যকে মানতে দেয় না। এই চারটা পয়েন্ট মেলান তো আপনি। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়ে বলেছে দুনিয়ায় লড়াই আর সংগ্রাম তোমাদের করা লাগবে। এখন অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন, কেমনে করব? এই জন্য আল্লাহ পরের শব্দ নিজে চয়ন করেছেন। আল্লাহ বলেন সাফাং কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাফাং এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরায়ে সফ। সব শব্দের শাব্দিক অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে এই দুনিয়ায় তোমাদের মধ্যে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ তথা ঐক্যতা থাকা লাগবে। সবাইকে এক প্ল্যাটফর্মে আসা লাগবে, হাতে হাত রাখা লাগবে, জবান দিয়ে একটাই ঘোষণা হবে, এই দুনিয়ায় একমাত্র আল্লাহর বিধানগুলো চলবে, কোনো কাফের মুশরিকের কোনো কিছু চলবে না। আল্লাহ পাক বলেন তখনই আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। কিন্তু বাংলাদেশে মেলা আজ আমাদের জাতি ভাই মিল নেই। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারে না, এক কথা বলে না। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা সহ্য করতে পারে না, হিংসা দিয়ে ভরা। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের দ্বারা যে পরিমাণ ইসলামের খেদমত হচ্ছে, অথচ এক পীর সাহেব ঘোষণা দিয়েছে আজহারির মাথা কেটে দেওয়া দরকার। এটা কেটে আনতে পারলে উনি 10 লাখ টাকা দেবে। এ বেটা এত টাকা পায় কই? 10 লাখ টাকা কি একটা দুইটা টাকা? এক কথা বলে না কেন? ঘোষণা দিচ্ছে আজহারির কথায় যে মাথা যদি এনে দিতে পারো আমি তোমাদের 10 লাখ টাকা দেব। আজ থেকে অনেক বছর আগে আবু জাহেল যেমন দিয়েছিল যে মুহাম্মাদের মাথা কাটার জন্য কি পারবা? হযরত ওমর 26 বয়সের তাগড়া যুবক, রক্ত টকবক করছে শরীরে, এক লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, আমি পারবো। রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে তথা আবু বকরকে নিয়ে যখন হিজরতে যাচ্ছিলেন, কাফেররা যখন চতুর্দিকে ঘিরে নিয়েছিলেন, থাকতে দেবে না আর, সেই সময় আবু জাহেল প্রচার করে দিয়েছিল যে মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন। ওই সময়ের একজন বীর পালোয়ান, নাম তার সুরাকা, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। ডাক দিয়ে বলছে নেতা আমি পারবো। ঘোড়ার পিঠে সাওয়ার করে রসুলের পিছন বরাবর তারা করছে একাধারে। যত রসুলের কাছে যায় ধরার জন্যে, তত মরুভূমির ওই উত্তপ্ত বালি চূড়ার মধ্যে তলিয়ে যায়। ডাক দিয়ে বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার মাথা কাটবো না, দরকার নেই আমার 100 লাল উট পুরস্কার। আল্লাহর নবী দোয়া করেন, সুরাকা আবার উপরে ওঠে, আবার মনের মধ্যে লোভ চলে আসে, আবার যায়, কেমনে সারি, আবার মাটির মধ্যে তলিয়ে যায়, আবার রসুল দোয়া করে আবার উপরে ওঠে। একটা পর্যায়ে সুরাকা ডাক দিয়ে বলছে হে নবী আমার আর বুঝতে বাকি নেই, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পবিত্র হাত দুখানা বাড়িয়ে দেন, আমার এই হাত দুখানা আপনি নেন, আপনি আমার এই মুহূর্তে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এখন আমি আপনার কাছে এই ঘটনার মাধ্যমে এটাই প্রশ্ন রাখতে চাই, তখনকার সময়ে আবু জাহেল তো এটা বলেছিল, কিন্তু আপনি তো একজন পীর সাহেব দাবি করেন, অনেকগুলো মানুষের জান্নাতে নিয়ে যাওয়ার পর্যন্ত আপনি কন্ট্রাক্টরি নিয়ে বসে আছেন,
মুরিদদের বলেছেন কোনো চিন্তা নেই, এই কাজ যদি চালাতে পারো কিয়ামতের দিন জাহাজ নিয়ে বের হব, জাহাজে উঠবা আর জান্নাতে যাবা। কবরের মধ্যে পর্যন্ত তোমাদের কোনো হিসাব হবে না, আমার বাবা জান এসে হাজির হয়ে যাবে। আপনি এত বোঝালেন। আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল জানিয়েছেন আমার পর পরে দুনিয়ায় নাইবে নবী তারা যারা আলেম। আলেমের মধ্যে আবার ভাগ আছে, ওমান আযযামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযম, সবচাইতে বড় জালেম ওইটা যে কোরআনের হক কথা জানার পরেও গোপন করে দেয়। এদেশে ম্যাক্সিমাম অনেক আলোচকগুলোকে আপনি দেখবেন যারা তাদের জবান দিয়ে একটা বারের জন্য বলে না এই দুনিয়ায় আল্লাহর আইন কায়েম হোক, কানে হাত দিয়ে সাইর আলি টান দিচ্ছে একাধারে। ওনার জবান দিয়ে কোনোদিন আপনি একটা সুদের কথা বের করতে পারবেন না। 12 চাঁদের খুতবা পড়ে পড়ে অনেক মসজিদের খতিবেরা পার করে দেন। এই আয়াত অনুসারে বলছি আপনি সব চাইতে বড় জালেম। সূরা বাকারার 159 নম্বর আয়াত, আল্লাহ আপনার উপরে লানত দেয়, অভিশাপ দেয়। কারণ যেখানে মাটির উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই জায়গায় আপনি কবরের নিচে ওয়াজ করেন, কি দরকার আপনার? সমাজটা যেখানে জাহিলিয়াতের নরযুগের মতো হচ্ছে, আপনার বক্তৃতার দ্বারা এই সমাজের অন্যায় অফিসার সব বন্ধ করা লাগবে। কারণ আপনার হাজার হাজার কথা মানুষ শুনতে আসে। এখন আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, আপনি তো আর আবু জাহেল না যে আপনি এই ঘোষণা দেবেন। আপনি তো পীর দাবি করেন, তার দ্বারা দিনের খেদমত হচ্ছে, আপনি এটা দেখার পরে এখন হিংসা করেন? হিংসামো বাদ দেন। আজহারি ভাই বলে না, মন্তব্য করে কোনোদিন গন্তব্য কেউ ঠেকাতে পারে না। হ্যাঁ কথা বলেন, যাকে আল্লাহ উপরে ওঠায় না কেউ নিচে নামাতে পারে না। আর বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু। কি খেলার নিয়ম দেখেন তো, যত আগাতে যায় তত পা ধরে টানে। এক কথা বলেন, যত যায় তত পা ধরে টানে। জাতীয় খেলার সঙ্গে মিল রেখে দেখেন, ইনার দ্বারা যুবকগুলো হেদায়েতের পথে আসে, ইসলামের পথে আসে। যার ম্যাক্সিমাম মাহফিল গুলোতে 20 লাখ 25 লাখ 30 লাখ করে মানুষ হচ্ছে, ওই জায়গার মধ্যে যদি 25 লাখ হয়, আপনি ম্যাক্সিমাম তাকিয়ে দেখবেন 20 লাখ মানুষ এই যুবক। এদেশে মিজানুর রহমান আজহারির মতো আরো আলেমের দরকার। তা না, আপনি আরো ঘোষণা দেন। এক লোক মাঠে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে। জগটা পাওয়ার পরে চিন্তা করেছে এটা আজব জিনিস, একটু নাড়াচাড়া করেছে, হাতটা ঘষা লেগে একটা দত্ত বের হয়েছে। দত্ত বের হওয়ার পরে লাফালাফি করে, ডাক দিয়ে বলছে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। বলছো কে তুই? বলছে আমি দত্ত, যা চাইবেন তাই দেব। এতদিন বন্দী ছিলাম, কেউ বের করতে পারে না, আপনি বের করেছেন। বলছে যা চাইবো তাই দিবি মানে? বলে হ্যাঁ, আপনি আমার কাছে যদি একটা মোবাইল চান একটা পাবেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে আপনার পাড়া প্রতিবেশী ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে না, এলাকার মানুষ যারা আছে না, ওরা 2টা মোবাইল পাবে। বলছে বেটা, এই শীতের দিনে কষ্ট করে মাঠে এসেছি, আমি একটা মোবাইল পাবো আর ওরা 2টা পাবে, দরকার নেই আমার কিচ্ছু লাগবে না। জগটা নিয়ে বউয়ের কাছে নিয়ে ডাক দিয়ে বলছে ওগো, এটা রেখে দিবা যত্ন করে, খবরদার যেন ঘষা না লাগে। পৃথিবীতে মেয়ে লোককে যেটাতে নিষেধ করবেন ওটারও বেশি করে করে। এক কথা বলে না কেন? স্বামী বাইরে, দত্ত বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে কি চান? কি চাই মানে? তাড়াতাড়ি বিল্ডিং বাড়ি করে দে। এনা এই মহিলার কি জানা আছে যদি আমার একতলা বাড়ি হয় পাড়া প্রতিবেশী 2 তলা হবে? জানা আছে? যা চাচ্ছে তাই হচ্ছে। কৃষক মানুষ বাড়িতে ফেরার পরে তাকিয়ে দেখছে বাড়ি তো আর বাড়ি না, ইন্টারন্যাশনাল একেবারে সেই রকম, কিন্তু আমার বাড়ির চাইতেও বড় বড় বিল্ডিং দেখা যায়। ওনার তখন আর বুঝতে বাকি নেই, বউরে নিষেধ করেছি ঘষা দিতে, কিন্তু এ তো শোনে নাই।
এক দৌড়ে বাড়ি এসে সেই পিতলের জগ বের করে ঘষা দিচ্ছে। দত্ত বের হওয়ার পরে ডাক দিয়ে বলে, জাহাপানা কি চাই? কি চাই মানে, তুই তাড়াতাড়ি আমার 1 চোখ কানা কর। কারণ ইনার যদি এখন 1 চোখ কানা হয়, পাড়া প্রতিবেশীর সাথে 2 চোখে কানা হবে। হিসাব করে দেখেন তো, এইরকম টুপিওয়ালাদের ভিতরে হিংসা দিয়ে ভরা না? এই গল্পের সঙ্গে মেলে না? কি হিংসা গো! দিনের খেদমত হচ্ছে ওনার দ্বারা, হোক, আমরা দোয়া করি আরো উপরে উঠু। টান, আরো পা ধরে টানে, হলে 1 চোখ কানা কর। এনার 1 কানা হলে ওনার সবগুলো চোখ কানা হোক। নিজের কথা তো মুরগিও শোনে না, সেদিকে খেয়াল নেই, আর উনি আরেকজনের বিরোধিতা করে বেড়াচ্ছে। আল্লাহ আমার আজহারি ভাইকে হেফাজত করুক, বলেন আমিন। এজন্য আমি বলছি ভাই, ঐক্যতায় আসেন, এক প্ল্যাটফর্মে আসেন। যতদিন না এই জমিনে আপনি এক কাতারে এক প্ল্যাটফর্মে আসতে পারবেন না, ততদিন এই জমিনে জালেমদের পিটনি মাইর আপনাকে খাওয়া লাগবে। মুসলমান জাতি যদি এক প্ল্যাটফর্মে এক কাতারে আসতে পারে, পৃথিবীর কারো বাবার শক্তি নেই মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা। এক সময় পুরো ভারত বিশ্ব শাসন করেছিল মুসলমানেরা, এক কথা বলে না কেন? সেই মুসলমানেরা আল্লাহর ইসলাম এবং কোরআনের নিয়ম নীতি মাইনাস করে এত পরিমাণে নিচে চলে এসেছে, আজ ফিলিস্তিনে মাইর খায় মুসলমান, সব জায়গায় মাইর খায় মুসলমান, এমনকি বাংলাদেশেও মাইর খায় মুসলমান। এজন্য তো আল্লাহ কোরআনটা এক্সাম্পল দিয়ে ভরিয়ে দিয়েছে। একটা সূরা দিয়েছে না, নাহাল। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছির নামে কেন সূরা দিয়েছে বলে? খেলা করার জন্য? শুধু পড়বেন আর চুমু খাবেন আর দেখবেন এই জন্যে না। 68 নাম্বার আয়াতে আল্লাহ মৌমাছির প্রতি ওহী করেছে মাত্র একবার। ডাক দিয়ে বলেছে, ওয়াহা রব্বুকা ইলান নাহালি, ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে হয়, বাড়ি যদি বানাতে হয়, আমি আল্লাহ বলছি 1 নম্বরে জিবাল। জিবাল মানে পাহাড়। 2 নম্বরে সাজার। 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে দেয়ালে, ঢাকাবাসী এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছি অন্য কোন জায়গায় ঘর বানায়? হ্যাঁ, বানাবে? এই যে এটা স্কুল, সকাল হলেই পরে এই জায়গার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আসবে পড়াশোনা করার জন্যে। আপনি আশপাশ তাকিয়ে দেখবেন অনেক গাছ, গাছের ডালে যদি একটা মৌচাকের বাসা থাকে, যে বাচ্চাটা এখন পেলে নার্সারি শিশু শ্রেণী একটা কিন্তু আছে, আছে না? কিসে পড়ো বাবা? বলে শিশুতে পড়ি। শিশু আবার কি? 18 কি বা 21 বছরের নিচে তো সবাই শিশু। ও বলছে শিশু। এই শিশুটা ওর বয়সের কত হবে? সর্বোচ্চ 4-5 বছর বা 6 বছর বা 7 বছর, ঠিক না? ও তাকিয়ে দেখছে মৌমাছির চা, কি সুন্দর। সরিষা খেতে যাচ্ছে, নতুন ফুল হয়েছে, ওখান থেকে উড়ে উড়ে আসতেছে, মধু সংগ্রহ করে চাকে বসতেছে। ও বলছে ভালোই তো লাগছে। মনের মধ্যে শয়তানি, হাতে একটা ঢিল উঠিয়েছে, মেরে দিয়েই দৌড় মারব। এখন আপনি বিবেক খাড়া করে আমার কথাটার উত্তর দেন তো, মৌচাকের মধ্যে একটা 6-7 বছরের বাচ্চা যদি ঢিল দেয়, মৌমাছিরা মনে হয় ঢিলটা খাওয়ার পরে মিটিং করবে না? কি করবে? অ্যাটাক করবে। কারণ ওরা 6-7 বছরের বাচ্চা বুঝবে না, কাউকে বুঝবে না, কে হয় হোক, ওদের মনে একটাই রাগ, আমরা এই জায়গায় আসি কারো ক্ষতি করি না, আমাদের গায়ের মধ্যে কেন হাত দেবে? হেডমাস্টার যদি দৌড় দিয়ে বের হয়, এ মেরে ফেললো রে, বাচ্চা মেরে ফেললো, উনি যদি আগায় ছাড়বে নাকি সালাম দিয়ে বলবে স্যার আসসালামু আলাইকুম, ভুল হয়ে গেছে? সহকারী শিক্ষক দ্বারা সোনারা যদি যায়, একটাকেও ছাড়বে না। ওর মা বাবা যদি আছে, একটাকেও ছাড়বে না। মৌমাছিদের মনে একটাই রাগ, আমাদের বাসার মধ্যে চাকের মধ্যে ঢিল মারবে কেন? ও বাংলার মুসলমান, সূরা নাহাল আল্লাহ নাজিল করে এটাই শিক্ষা দিতে চায় তাম দুনিয়ার মানুষদের। মুসলমানেরাও ঠিক একটা তো রাসূল জানিয়েছেন, এক জায়গায় কেটে গেলে এখান থেকে যেমন ব্যথা অনুভব হয়, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়,
যদি হত্যা করে আমার ওই পরিমাণ ব্যথা অনুভব হওয়া দরকার। আর যদি মুসলমানেরা একজন মানুষকে হত্যা করার পরে এই হত্যার বদলা নেওয়ার জন্য রাস্তার মধ্যে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে নামতে পারত, কোন জালেম কোনদিন দুনিয়ার ময়দানে কোন মানুষকে হত্যা করতে পারত না। রাসূল যখন হুদাইবিয়া নামক জায়গায় এসেছিলেন হজ করার জন্য, মক্কায় প্রবেশ করবে, কাফেরেরা বাধা দিচ্ছে, উসমানকে সুরাহা করার জন্য পাঠালেন, প্রচার করে দিলেন তারা উসমানকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। এখানে আলেম আছে, জিজ্ঞাসা করে রাসূল বাবলা গাছের নিচে হাত দিয়ে বলেছিলেন, হাত রাখেন সাহাবীরা, ইহরামের পোশাক খুলে ফেলেন। 1399 জন সাহাবী রাসূলের হাতের উপরে হাত রেখেছে, ঐক্যতার শপথ বাক্য পাঠ করতেছে, উসমানের হত্যার বদলা না নিয়ে কেউ বাড়ি যাব না। কাফেরেরা খবর শুনেছে, উসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আপনি এখান থেকে যদি শিক্ষা নিতেন, মৌমাছি থেকে যদি শিক্ষা নিতেন, মুসলমান জাতির গায়ে কেউ কোনোদিন হাত দেওয়ার সাহস পেত না। আজ ভারতের মিডিয়াগুলোতে যে কায়দায় মুসলমানদের নিয়ে উল্টা পাল্টা নিউজ করে, দাদা বাবুদের দাঁত ভাঙ্গা জবাব মুসলমানের আগেই দিতে পারত। এখন ওরা আমাদের ভয় দেখাচ্ছে যে 5টা গ্রেনেড মারলেই তো বাংলাদেশ শেষ হয়ে যাবে। কারণ এই বাংলাদেশ 29টা জোড়া দিলে যত বড়, ভারত একাই অত বড়। আমি তো গিয়েছিলাম, একটানা 21 দিন 22 দিন সফর করে এসেছি, দেখেছি ওদের রাজ্যগুলো বিশাল বিশাল, একটা থেকে আর একটায় যেতে 18 ঘন্টা সময় লাগে। ছিলাম মুর্শিদাবাদে, ওখান থেকে যাব কুচবিহার ট্রেনে, দার্জিলিং, শিলিগুড়ি, আপনি যদি যেতে চান 18-16 ঘন্টা সময় লাগবে আপনার। এইসব মেলাম তো কত দূর। ওনারা এখন ভয় দেখাচ্ছে আমাদেরকে, কিন্তু আজ আমাদের সবচাইতে বেশি মাইর খাওয়ার পিছনে, অপমানিত লাঞ্ছিত হওয়ার পিছনে এই আয়াত অনুসারে বলছে আমাদের মুসলমানের ভিতরে কোনো ঐক্যতা নেই। বলে ও ছাতা মরে মরুক, এক কথা বলে না কেন, আলু পোড়া খাই বেড়াচ্ছে। আল্লাহ আমাদের ঐক্যতার কাতারে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলের প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আগামীকাল আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 8 নাম্বার আয়াত থেকে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের বেঈমান যারা আছে, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে, তারা চাইবে কি? আফওয়াহি, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনটাকে নিভিয়ে দেবে। এই জায়গায় আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, কোরআনকে আল্লাহ এই জায়গায় বসিয়েছে নূর হিসাবে। এই জায়গায় আমরা যারা উপস্থিত আয়াত অনুসারে বলছি, আপনি কত বড় শক্তিশালী মানুষ, আসেন আমি আপনাকে লক্ষ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কোরআন আপনি আয়াত অনুসারে ফু দিয়ে বিদায় করেন তো আসেন। আপনি তো পারবেন না, কারণ আমরা আল্লাহর আয়াত জানি। আল্লাহ চমৎকার করে অন্য আয়াতে ব্যাখ্যা দিয়েছে, খলিকাল ইনসানা দাইফা, আল্লাহ মানুষ বানিয়েছে একেবারে দুর্বল করে। ঢাকাবাসী যেমন তেমন দুর্বল না, এক আলিফ টান দিয়ে আল্লাহ বলেছে একেবারে দুর্বল।
দ্বিতীয় নাম্বারে মানুষের পরে ইসলাম এবং কোরআনের সবচাইতে বড় শত্রু, তার নাম শয়তান। এই শয়তানের ব্যাপারেও ৭৬ নাম্বার আয়াত সূরা নিসার শেষের দিকে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছে দয়ফা। এই শয়তানও একেবারে দুর্বল, মানুষ দুর্বল, শয়তান দুর্বল। তাহলে আমার আল্লাহ জায়গার মধ্যে কেন আফওয়াহিহিমে ব্যাখ্যা দিলেন যে এরকম আছে কাফের বেঈমান, ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনটাকে নিভিয়ে দেবে। এটা তো কোনোদিনও সম্ভব না। তাহলে আল্লাহ মনে হয় ভুল ব্যাখ্যা দিয়েছে, ভুল ব্যাখ্যা দিয়েছে। এই জন্যই তো কোরআনের মাহফিলে আসতে হয়, এই জন্যই তো আলেম ওলামাদের কথাবার্তাগুলো ভালো করে মেমোরিতে দে শ্রবণ করে ধারণ করে নিতে হয়। এই যে দয়ফার ব্যাখ্যা বললাম না, একটা জায়গায় গিয়ে আর আমি দয়ফা শব্দ পাই নাই, সেটা আমার মায়েদের ব্যাপারে। সূরা ইউসুফের ২৮ নাম্বার আয়াত। এখানে হাফেজ যারা আছে জিজ্ঞাসা করেন ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, আল্লাহ একেবারে বলেছে আযীম, ভয়ঙ্কর। মায়েরা যারা আছে, ইসলাম এত সম্মান বাড়ালো আপনাদের, এর পরেও এই রকম ব্যাখ্যা কেন দিলেন কোরআনে আল্লাহ? এই জায়গার মধ্যে আল্লাহ অবশ্যই অবশ্যই কোনো না কোনো বিষয় লুকিয়ে রেখেছেন। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে যাওয়া লাগবে। ওই যে জুলাইখা নবী ইউসুফকে ঘরের মধ্যে আবদ্ধ করার পরে শরীর থেকে পোশাকগুলো খুলতেছিলেন, চতুর্দিকে যৌন উন্মাদনমূলক দৃশ্য। নবী ইউসুফকে আহ্বান করতেছেন জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। খুব খেয়াল করে শুনবেন এই জায়গায়। জুলাইখা ডাক দিয়ে বলছে কোনো চিন্তা নেই, তুমি তোমার রবকে ভয় করো। বলে হ্যাঁ। হাতের মধ্যে সঙ্গে সঙ্গে কালো একটা কাপড় উঠিয়েছে। ওই ঘরটায় যত মূর্তি ভাস্কর্য ছিল সবগুলো এরকম করে ঢেকে দিচ্ছে। ডাক দিয়ে বলে ইউসুফ কোনো চিন্তা নেই, রবকে ঢেকে দিয়েছি, এটা তো লজ্জার বিষয়, আমার এতক্ষণ তো মাথায় ছিল না। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে আমি এই রবের কথা বলি না, আমি বলেছি তামাম দুনিয়ার মালিক যিনি তার কথা। লম্বা ঘটনা সংক্ষেপ করে আমি আপনাকে এখান থেকে শুধু সারমর্ম বলছি। নবী ইউসুফকে আল্লাহ আদেশ দিলেন দৌড়াতে। তিনি দৌড়াচ্ছেন, দরজা যে তালাবদ্ধ করা ছিল সবগুলো একটা একটা করে খুলে যায়। সুলাইখা ধরার জন্য পিছন থেকে থাবা মেরেছে, পিছনে জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজা খোলার পরে তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর দাঁড়ানো। নবী ইউসুফ আর সামনে এগিয়ে যাচ্ছে না, জুলাইখাও পিছনের মধ্যে দৌড়ায় না। স্বামীকে দেখার পরে জুলাইখা মায়া কান্না শুরু করেছে। ডাক দিয়ে বলে ছোট কাল থেকে এত বড় করলাম, আর আজকে আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য দেখো একটা গোপন ঘরের মধ্যে নিয়ে গিয়েছে আমাকে। নবী ইউসুফ ওই জায়গায় কিচ্ছু বলছে না, কারণ ওই জায়গায় কথা বলতে গেলে উপযুক্ত সাক্ষ্য আর প্রমাণের মাধ্যমে বলা লাগবে। একথা বলে না কেন? কারণ সামনে যিনি আজিজে মিশর, একবার যদি রায় দেয় ইউসুফের মাথা কাটা হবে, ঘাড় থেকে কল্লা আলাদা করা হবে, এই রায় আর কে উল্টাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার মুত্তাকি বান্দারা যখন বিপদে পড়ে যায়, এই জন্যই তো আল্লাহর ব্যাখ্যা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ইমানদারেরা যদি বিপদে পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সঙ্গে সঙ্গে নবী ইউসুফকে আল্লাহ ডাক দিয়ে বলছেন নবী, ওই যে রাজপ্রাসাদে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, ওকে নিয়ে আসেন, ও আপনার চরিত্রের ব্যাপারে আজকে সাক্ষ্য দেবে। ছোট্ট বাচ্চা এসে ডাক দিয়ে বলতেছে আমি আল্লাহর পবিত্রতা প্রশংসা আদায় করতেছি,
জামাটা যদি সামনে থেকে ছেঁড়া হয় ইউসুফ দোষী হবে, জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী হবে। আজিজে মিশর তাকিয়ে দেখে সর্বনাশ, জামা তো পিছন দিকেই ছেঁড়া। একবারে ডাক দিয়ে বলেছেন, মেয়েদের ছলনা চক্রান্ত যে এত ভয়ঙ্কর আমি আগে জানতাম না। তার ওই মুখসিত বাণীটাই আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। তামাম দুনিয়ার মানুষদের ষড়যন্ত্র কবলে যেন না পড়ে, এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছে মেয়েদের থেকে, যে এনাদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এই জন্য তো কোরআন জানিয়েছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, দুনিয়ায় নেতৃত্ব দেবে পুরুষেরা, কারণ দুনিয়ায় প্রত্যেকটা পুরুষকে আল্লাহ প্রেসিডেন্ট করে বানিয়েছে তার স্ত্রীর জন্য। আজ আল্লাহর এই আয়াত আমরা না মানার কারণে গাজীপুরের হাটে বাজারে বিভিন্ন জায়গাগুলোতে তাকান, মেয়েরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে বাজারে হন হন করে হেঁটে যায়, আর পুরুষ যারা আছে পিছনে বাচ্চা কোলে নিয়ে যায়, মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাইলি। আমি হাসির খোরাক দেই না, এখান থেকে শিক্ষা নিতে বলেছি আপনাকে। দুনিয়ার ময়দানে ইসলাম যেটা জানিয়েছে নেতৃত্ব দেবে পুরুষেরা, কোনো মেয়েরা না। কারণ মেয়েরা যেখানে একবার চক্রান্ত করবে, একবার নেতৃত্ব দেবে, ওটা যদি পরিবার হয়, মিলান বিয়ে হয় 6 মাসও হয় না, এর মাঝে আলাদা ভাত খেতে চাই কি গো? মা বাবা বলছে এত কষ্ট করে তোরে মানুষ করলাম, বিয়ে দিলাম, কোথায় আমরা এখন বসে বসে খাবো? তা না, তুই আলাদা হবি। বউ ডাক দিয়ে বলছে যে আমারে নিয়ে যদি খেতে হয় আলাদাই খাওয়া লাগবে, রাখো তোমার মা আর বাবা, ভিক্ষা করে খাক ছাতা। শেষে সুন্দরী বউয়ের রূপে গুণে পাগল হয়ে মা বাবা সব দিলে চলে যাচ্ছে ঢাকা শহরে, বাসা ভাড়া নিয়ে দিব্যি থেকে যাচ্ছে। মা বাবা অসুস্থ, দেখতে পর্যন্ত আসে না। একটা পরিবারে একটা মেয়ের চক্রান্ত যদি হয়, মা বাবা থেকে সন্তান আলাদা হতে 1 সেকেন্ড সময় লাগে না। একথা বলে না কেন? ভাই ভাইয়ের মাঝে ফাটাফাটি, কাটাকাটি, মারামারি, হানাহানি, এমনকি সম্পর্ক নষ্ট হতে 1 সেকেন্ড সময় লাগে না। নিজের রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে 1 সেকেন্ড সময় লাগে না। এতটুকুনো কি মাথায় ঢোকে না? একটা পরিবারে একটা মেয়ের চক্রান্তে যদি এতগুলো সম্পর্ক একবারে নষ্ট হয়, নারা যদি একবার চেয়ারে বসে কোনো জায়গায় কোনো কিছুতে রায় দেয়, এ দেশ তো জাহান্নাম হবে। দাউ দাউ করে আগুন জ্বলবে, কারো সাথে কারো কোনো মিল মহব্বত থাকবে না। কারণ এই মেয়েরা খুব সেন্সিটিভ বিষয়। কোনো দিন আপনি দেখেননি গভর্নমেন্ট ফায়ার সার্ভিসে কোনো মেয়েদের নিয়োগ দিয়েছে? আপনি পাবেন না। কারণ এনারা আগুন জ্বালাতে পারে, ও ছাতা নেভাতে পারে না। আগুন জ্বলছে, আলু পোড়া খেয়ে বেরোচ্ছে, এক কথা বলে না কেন? এজন্য দেখেন না কত যুবক প্রেমে ব্যর্থ হয়ে গান ধরেছে, জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়া গেলে না। ওরা বলেন সুবহানাল্লাহ, বলছে সুবহান। কত মানুষ বলছে, চিন্তা করে। এই জন্য আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, এবং সম্মানিত মায়েরা যারা আছেন, এত সম্মান ইসলাম বাড়িয়েছে, কিন্তু আপনাদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে কিন্তু ভয়ঙ্কর। একটা পরিবারে যদি এই হয়, এটা সমাজে নেন, রাষ্ট্রে নেন, যেখানেই নেন না কেন, এই জন্য ইসলাম জানিয়েছে নেতৃত্ব দেবে পুরুষেরা। আজ আমরা নেতৃত্ব দিতে পারি না গো, মিস্ত্রি ওরা, আমরা জোগাইলি। আপনি এ জাতির ভাগ্য পরিবর্তন দেখবেন কিভাবে? আমেরিকায় একবারও কোনো মহিলাকে ওরা পাস করতে দেয় না। কেন? ওরা জানে যে এনারা যদি একবার হয় ও জাহান্নাম হয়ে যাবে। এজন্য সম্মানিত মায়েরা যারা আছেন, আমার এই কথায় কেউ রাগ করবে না, আল্লাহ বলেছে তাই আমি বললাম, আর আপনাদের সতর্ক করলাম। যে যুবক ভাইগুলো প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কোনদিন কোন পার্কে যদি সেনাবাহিনীর হাতে পড়ে,
সেনাবাহিনী যদি ডাক দিয়ে বলে, ওই এখন বাজে 12টা 10টা, তুই এই জায়গায় কি করিস? আর এই মেয়ে যদি ডাক দিয়ে বলে, স্যার আমি আসতে চালাম না, এ বেটা জোর করে এনেছে আমাকে, বলবে মামুনি এদিকে আসো, আর তোমার উল্টো করে ঝুলিয়ে পেটাবে। এক কথা বলে না কেন? ওর পক্ষ নেবে, মায়ের খেয়ে মরবে তুমি। যেখানে যাবেন ওই জায়গায় ভেজাল। এজন্য সাবধান, আল্লাহ নিষেধ করেছে আপনাকে। এই মেয়েরাও যদি চায়, আল্লাহর কোরআন কি বিদায় করতে পারবে? পারবে? পারবে না। এইবার আমি আপনাকে 5 মিনিটের মধ্যে একটা ব্যাখ্যা দিচ্ছি, কান খাড়া করেন। আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকুন বুঝতে পেরেছি, আফওয়াহিহিম, এই ব্যাখ্যা অনুসারে মানুষ যদি ফু দিতে চায়, এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার লাগবে। কারণ এই ঠোঁট আর জিহ্বা বাদ দিয়ে সে ফু দেওয়া তো দূরে থাক, কথাও পর্যন্ত বলতে পারবে না। আমি যদি এই ভাইয়ের মুখের মধ্যে কস্টেপ মেরে দেই, দেওয়ার পর পরে ওনাকে যদি আমি বলি, ভাই আপনি একটাবার কথা বলে আমাকে ডাক দেন, পারবে? ওনাকে যদি আমি বলি, ভাই এই যে টিস্যুটা রেখেছে এই জায়গায়, আপনি একটু ফু দিয়ে ফালিয়ে দেন, পারবে? আপনার বাড়িতে বাবা অপেক্ষা করছে আপনার জন্য, আপনি একবার মাইকে আলান করে বলেন, বাবা টেনশন নেই আমি আসতেছি, বলতে পারবে? পারবে না। কিন্তু যখনই আপনি মুখের কস্টেপটা খুলিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে উনি কিন্তু সব বলতে পারবে। একটা মোমবাতিতে আগুন লাগিয়ে এনে মুখের কাছে ধরেন, আল্লাহর বান্দা ফু দেবে তো নিভে যাবে। একটা পাটখড়ি সিন্ডা যেটাকে বলা হয়, এটাতে আগুন লাগিয়ে সামনে এনে ধরেন, ফু দেবে তো নিভে যাবে। একটা নেম্পো, একটা হ্যারিকেন, এগুলো তো মানুষ দুনিয়ার ময়দানে ফু দেওয়ার মাধ্যমে নেভাতে পারবে, কিন্তু আল্লাহর কোরআন তো নেভাতে পারবে না। এই জায়গার মধ্যেই তো রহস্যটা লুকিয়ে আছে। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমার জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? তার মানে দুনিয়ায় মানুষ এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে করে 1 নম্বরে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে। ইসলামের প্রসারক যারা আছে তাদেরকে নিয়ে হাজার হাজার মিথ্যা কথা মানুষদের মাঝে বলবে। একথা বলে না কেন? আবু সাহেল যেমন বলতো রসুল পাগল, ওনার কাছে যাবেন না, যেই যাবেন সেই পাগল হয়ে যাবেন। এই বাংলাদেশেও তাকান, আবু জাহেলের মতো অনেক মানুষেরা আল্লাহর জমিন থেকে ইসলাম বিদায় করার জন্য আলেমদের নামে হাজার হাজার মিথ্যা কথা বলে। যিনি ধর্ষণ করেছে ইনি রাজাকার, ৭১-এর মানবতা বিরোধী অপরাধী, এতগুলো মা বোনের ইজ্জত হরণ করেছে, যে কথাগুলো শয়তানও বিশ্বাস করে না। এটা 1 নম্বরে ওরা প্রচার চালাবে ইসলাম নিয়ে, আলেমদের নিয়ে, যাতে করে মানুষ না যায়। 2 নম্বরে আল্লাহর একটা কোরআনের আয়াত বলছি, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন শব্দটা যেমন তেমন শব্দ না, এটা হরফে মুকাদ্দাত, কোরআনের 29 জায়গায় আছে। তামাম দুনিয়ার দার্শনিক গবেষকদের মুখে আল্লাহ তাআলা মেরে দিয়েছে। কিয়ামত হয়ে যাবে, নুন শব্দের ব্যাখ্যা কেউ বের করতে পারবে না। হামিম, ইয়াসিন, তাহা, এরকম আছে কয় জায়গায়? 29 জায়গায়। কোন দিন আপনি এগুলোর ব্যাখ্যা পাবেন না। 2 নম্বরে আল্লাহ যে আয়াতটার মধ্যে ব্যাখ্যা দিয়েছে, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কলম বানিয়েছি। তাম দুনিয়ায় যত অপকর্ম হয় তার মূল হেতা একটা কলম। কথা বলে না কেন? কাফেররা এইটাই হাতে নেবে। দারুন নদওয়ায় যেমন বিশ্ব নবীর বিরুদ্ধে আবু জাহেল হাতে নিয়েছিল, একাধারে বিল পাস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যদি বন্ধ না করেন, আপনাকে জেলে ভরব, আপনাকে হত্যা করব, এ দেশ থেকে তাড়াবো। 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে পড়েছেন।
সে আবু তালিবের 3.5 বছর জেল খেটেছেন। গাছের লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন সাহাবীরা। তাদের বাথরুমগুলো হয়ে গিয়েছিল, পায়খানাগুলো হয়েছিল ইতিহাসে এসেছে ছাগলের নাদির মতো। কারণ কাফেররা সব চুক্তিপত্র বাতিল করে দিয়েছে। কেউ তাদের কাছে কোনো সবজি বিক্রি করে না, কেউ তাদের কাছে কোনো কিছু বিক্রি করে না, একেবারে তারা সব চুক্তিপত্র বাতিল করেছে। কষ্ট দেওয়ার ফলে যেন মানুষ ইসলাম ত্যাগ করে চলে আসে। কিন্তু এনারা আসে নাই, গাছের লতা পাতা চিবিয়ে খেয়ে দুনিয়ায় জীবন ধারণ করেছে। ইসলাম দুনিয়ায় আমনে আসে নাই, হাজারো মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই পর্যন্ত এসেছে। এই পর্যন্ত এসেও দেখেন কত নিরপরাধ মানুষদের রক্তের বিনিময়ে আজও ইসলামটা টিকে আছে। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিলে। নবীজির অপরাধ কি? তিনি ধর্ষণ করেছে, জিনা করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে। একটাই মাত্র অপরাধ, আনি অবদুল্লাহ, একমাত্র দুনিয়ায় ইবাদত চলবে আল্লাহর। ওয়াজতানি বুদ্দাগত, মানুষের তৈরি করা যত নিয়ম নীতি আছে একটাও দুনিয়ায় চলবে না। এই দাওয়াত দেওয়ার কারণে রসুলের উপরে এত পরিমাণে নির্যাতন চালিয়েছে তারা। নামাজে যদি যেত, মরা উঠে নারী ভুগিয়ে চাপিয়ে দিত। ঢাকাবাসী, এই কলম দিয়ে ওই সময়ের সবচাইতে বড় সংসদ, তার নাম দারুন নদওয়া, ওই জায়গায় বিল পাস হয়। সেই নবীর ওয়ারিসদের বিরুদ্ধে এই বাংলাদেশেও আমরা তাকিয়ে দেখেছিলাম, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েত হতো। 14 বছর লোকটা জেলখানায় ছিল, লোকটার কোনো অপরাধ নেই। হাজার হাজার মানুষের স্বপ্ন ছিল আর একটা বার কোরআনের ময়দানে আসার। আমরা দেখতে চাই আল্লাহ মাটাকে আবার আর একটা বার কোরআনের ময়দানে আসুক। সেদিন মারা গিয়েছে, তামাম বাংলাদেশটাই মানুষদের কান্নার রোল পড়ে গিয়েছে। নিজের মা মারা গেলেও মানুষ এতটা শোকে পড়ে না, নিজের বাবা মারা গেলেও মানুষ এতটা শোকে পড়ে না যতটা শোকে পড়েছে আল্লাহ মাকে হারিয়ে। তখনকার সময় তো মিডিয়া ছিল না, তাতেই যে পরিমাণ লোক হতো। এমনকি আমাদের মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে এখন যে পরিমাণ লোক হয়, আপনারা জানেন উনি 4 বছর দেশে ছিলেন না। কে বা কারা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল? আল্লাহ মাকে 14 বছর, মিজানুর রহমান আজহারী ভাইকে 4 বছর, মুফতি আমির হামজা ভাইয়ের মতো একটা মানুষকে 3 বছর, মামুনুল হক সাহেবের মতো একটা মানুষকেও 3 বছর। এরকম করে করে আলেমদের তারা আটকিয়েছিল কারাগারে, খেলা করার জন্য না, কারণ তারা ফেরাউনের ওই কর্মসূচি হাতে নিয়েছিল। মানুষদের মাঝে জুলুম নির্যাতনের বিষয় যদি ওঠাতে চান, সবার প্রথমে এই জমিনটা আপনাকে মেধা শূন্য করে দেওয়া লাগবে। এই জন্যই তো আপনি দেখেছেন পাঠ্যপুস্তকের মধ্যে মূর্তি ভাস্কর্য পর্যন্ত দিয়েছিল। 21 বছর হলে আপনি দেদারসে মদ পান করতে পারবেন, লাইসেন্স পর্যন্ত অফ ছিল। এক কথা বলে না কেন? এগুলো রাজনৈতিক কথা না, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে তো আপনি গিয়ে আর উল্টা পাল্টা করতে পারেন না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া, মূর্তি ভাস্কর্য, লটারি, যেগুলোর মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সূরা মাইদার 90-91 নাম্বার আয়াতের ব্যাখ্যা, এই সবগুলোই হচ্ছে শয়তানের কাজ। ঢাকার মুসলমানেরা এরকম এক একটা আলেমদেরকে এই রকম করে জেলে আটকে রেখেছিল এমনে না, কারণ ওরা ভালো করে জানে কোরআনের পাখির মাহফিলে যে পরিমাণ লোক হয়, সাপোজ ধরেন সেই সময় 5 লাখ 10 লাখ, ওই জায়গা থেকে 2 লাখ করে মানুষ যদি কোরআন বুঝতো, এই 14 বছর মাঠে থেকে যদি কোরআন প্রচার করতো, এই 14 বছরে 64টা জেলায় যদি একটা করে মাহফিল করতো, লক্ষ লক্ষ মানুষ একামতে দিন কোরআনের পথে ধাবিত হতো। এক কথা বলে না কেন? আজহারী ভাইয়ের মাহফিলে যে পরিমাণ লোক হয়,
মনে করেন 10 লাখ, এই 10 লাখ থেকে যদি 5 লাখ মানুষ 64টা জেলার একটা করে মাহফিল থেকে ইসলামের পথে আসতো, আমির হামদা ভাইয়ের মাহফিলে, মামুনুল হক সাহেবের মাহফিলে, আরো ছোট মোটো যারা আছে তেনাদের মাহফিলে তো মানুষ কোরআন বুঝতো। এরকম করে করে একাধারে সব জায়গায় যদি কোরআনের মেসেজ বাণী বক্তব্য সঠিক আকারে বুঝতো, এই দেশে কোনো জালেম কোনোদিন স্থায়ী হতো না। এই জন্যই তোরা আলেমদেরকে এতদিন জেলে বন্দী করিস, এতদিন জেল খাটিয়েছে, এমনকি জালেমদের বুদ্ধি পরামর্শতে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। আপনি কি মনে করেছেন আপনি ইসলাম বিদায় করবে, আলেম বিদায় করবে? না, আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কসম করে বলছি, আমি আমার নূর, আমার আলোটাকে আমি জ্বালাবো, কাফের বেঈমান যারা আছে ওরা যতই অপছন্দ করুক। একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে দেখতে যাবেন ওই গাছের ওই জায়গায় যে ডালটা কেটেছেন ওখান থেকে আরো ছোট ছোট ডাল বের হয়। কথা বলেন না কেন? আপনি তো একজনকে বিদায় করবেন, আল্লাহ হাজার হাজার বাংলাদেশে তৈরি করবে। এজন্য এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। আল্লাহর কিতাব এবং আল্লাহর ইসলাম কেউ কোনোদিন বিদায় করতে পারবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।